হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু ট্রিকপিনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি আজ আপনাদের দেখাবো কী করে আপনার কম্পিউটারে খুব সহজেই বাংলা টাইপিং করতে পারবেন। তো এটি মূলত বাংলা টাইপিং করলে ভুল হবে, কেননা এটির মধ্যে আপনি যে কোনো ভাষা টাইপিং করতে পারবেন। যেমন ধরেন আপনি নিজে যেগুলো ভাষা জানেন, যেমন আমি বাংলা জানি বা ইংলিশ জানি বা হিন্দি জানি, আমি মুখে যেটা বলবো সেটা আমার কম্পিউটার অটোমেটিক লেখা হয়ে যাবে, টাইপ হয়ে যাবে। তো সেটা সেই টাইপিং আপনি যে কোনো কম্পোজ আকারে যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা বিভিন্ন ইমেল যে কোনো জায়গায় আপনি সেই লেখাগুলো ব্যবহার করতে পারবেন। আর এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আপনার কম্পিউটারে কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি এটি করতে পারবেন। শুধু একটি গুগল ক্রোম ব্রাউজারের প্রয়োজন। এই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি যে কোনো বাংলা ভাষা বা যে কোনো ভাষা আপনি টাইপিং করতে পারবেন, যেটা আপনি মুখে বলতে পারবেন। আর সেই লেখাটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। সেটা আমি ফুল প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করব। এটি মূলত একদমই ইজি, একদমই সহজ। যে কোনো বিগিনার লেভেলের যে কোনো সাধারণ একজন ইউজার এটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবে যে কোনো জায়গায়। তো আর বেশি কথা বলবো না। তো এখন আমি চলে যাবো আমার কম্পিউটার একটি ব্রাউজারে। তো আপনারা অবশ্যই ব্রাউজার চলে যান। তো দেখুন আমি আমার ব্রাউজারটি এখান থেকে খুঁজে বের করে নিলাম সার্চ করে। তো এটা হচ্ছে আমার ব্রাউজার। আমি ব্রাউজারটা ওপেন করলাম। তো এখানে শুধু আপনার একটা ছোট্ট একটা ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে। ওয়েবসাইট বলতে গুগল ডক্সের অ্যাড্রেস, সেটি এখানে আপনার ইন্টারনেট ডেস্কে টাইপ করবেন। তো আমি ইন্টারনেট ডেস্কে টাইপ করেছি, দেখুন docs.google.com। এখানে শুধু docs.google.com। তো এটি লিখে জাস্ট ইন্টার করবেন। তো দেখুন আমি এখানে আমার ডেস্কটপে টাইপ করলাম, এখন এটি ইন্টার করলাম। দেখতে পাচ্ছেন এখানে পুরো একটি ইন্টারফেস আছে, পুরো মাইক্রোসফট ওয়ার্ডের মতনই সেম একটি ইন্টারফেস। এখানে আপনি অনেকগুলো দেখবেন পেজ আছে, ওই যেগুলোর ভিতরে লেখা আছে সেগুলো কিন্তু ক্লিক করবেন না, কারণ সেগুলো তো অলরেডি একটা রিজুম সিভি আকারে আছে, দেখতে পাচ্ছেন ওখানে বিভিন্ন ফটো আকার আছে। তো ওখানে আপনি যে কোনো কিছু মনে করেন আপনার খাতায় আপনি লিখতে গেলে তো অবশ্যই একটা লেখা পেজে লিখতে পারবেন না, সেরকম নতুন একটা পেজ নিতে হবে। তো সেখানে বাম পাশে দেখতে পাবেন প্লাস চিহ্ন দেওয়া, নিচে লেখা আছে ব্ল্যাঙ্ক। তো এই ব্ল্যাঙ্কের মধ্যে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার একটা ব্ল্যাঙ্ক পেপার তৈরি হবে। তো আপনারা ব্ল্যাঙ্কে ক্লিক করুন। আমি দেখেন ব্ল্যাঙ্কে চলে গেলাম। তো এখানে এরকম একটা A4 পাতা একটা পেজ চলে আসছে আমার সামনে, ব্ল্যাঙ্ক পেপার। তো এখান থেকে উপরে দেখতে পাবেন টুলস লেখা আছে, টুলস TOOLS টুলস। সেখানে ক্লিক করুন, নিচে পাবেন একটা ভয়েস টাইপিং নামে, টুলসের ভিতরে ভয়েস টাইপিং। সেই ভয়েস টাইপিংটিতে ক্লিক করুন। ভয়েস টাইপিংটিতে ক্লিক করলে একটা ভয়েসের একটা আইকন, বড় একটা আইকন আপনাদের বাম পাশে চলে আসবে। তো দেখুন আমি সেই ভয়েস টাইপিং ক্লিক করলাম, যে আইকনটা চলে আসে। তার নিচে দেখবেন ছোট্ট করে আপনার ইংলিশ লেখা আছে, ইংলিশ UK। তো সেখানে আপনি মূলত এখন ইংলিশ সিলেক্ট করা আছে, আমি যেটা বলবো সেটা ইংলিশে টাইপ হবে। আমার সেখানে যে ক্লিক করে ইংলিশটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি সেখানে ক্লিক করলাম, সেখানে আমি যে ভাষা টাইপ করবো সেটা সিলেক্ট করতে হবে। তো আমি অবশ্যই বাংলা সিলেক্ট করবো। সেখানে একটা বিষয় খেয়াল রাখবেন, ওখানে বাংলার মধ্যে দেখবেন একটা বাংলা আছে বাংলাদেশ লেখা ব্র্যাকেট দিয়ে, আর একটা আছে বাংলা ভারত। তো অবশ্যই আপনি বাংলাদেশি, তো সেখানে বাংলাদেশি সিলেক্ট করবেন। বাংলার পরে দেখবেন বাংলাদেশ লেখা আছে, সেটা সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশি ওটা সিলেক্ট করলাম। এখন শুধু ওই মাইকের আইকনটাতে ক্লিক করলেই হবে। তো মাইকের আইকনটাতে ক্লিক করলাম আমি। এখন যা বলবো, এখন আমি যা বলছি, মুখে যা বলতেছি ওখানে তাই টাইপ হচ্ছে। একদম সুন্দর দেখতে পাচ্ছেন, আমি যা বলছি তাই টাইপ হচ্ছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মুখে বলতে না বলতে সেখানে টাইপ হচ্ছে। আমি ইত্যাদিতে যা বলতেছি সেখানে তাই টাইপ হচ্ছে। সেখানে একটা সময় থাকে, ওটা ক্লিক করার পর আপনার এত সময় ধরে ওখানে টাইপ হবে। তারপর দেখবেন মাইক্রোফোনটা লাল হয়ে আছে। সেখানে আবার ক্লিক করে আবার বলবেন, আবার সেটা টাইপ হতে থাকবে। তো আমারটা লাল হয়েছে, আমি ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, দেখেন এখন আবার বলবো, আবার টাইপ হচ্ছে। এইভাবে করে আপনি খুবই সহজভাবে আপনি যত ইচ্ছা তত বাংলা লিখতে পারবেন। বাংলা লেখাটা যে ভাই কী প্যারা কম্পিউটারে, সেটা অবশ্য যারা কম্পিউটারে রেগুলার টাইপিং করে তারা অবশ্য জানে। বাংলা খুবই একটা প্যারা, বাংলা টাইপিং করা খুবই প্যারা। তো এটা আপনি যদি এভাবে এত সহজভাবে করতে পারেন, অবশ্যই সবাই চাইবে এত সহজভাবে টাইপিং করার জন্য। তো আপনারা চাইলে এটা খুব সহজেই ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায়। এটা আপনি যে কোনো জায়গায় কীভাবে ব্যবহার করবেন সেটা আমি এখন আপনাদের দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার কাঙ্ক্ষিত লেখাটা এখানে লিখে নিয়েছি, মুখে বলে লিখে। এখন আমি এটাকে কপি করবো। তো এখানে Ctrl+A ক্লিক করলে, Ctrl+A চাপলেই পুরোটা মার্ক হবে, অথবা আপনি কার্সর ধরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে টানলে বাদেই পুরোটা মার্ক হবে। তারপর রাইট বাটন ক্লিক করে কপি, অথবা Ctrl+C দিয়ে কপি করবেন। তারপর আমি আমার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাবো, যেখানে প্রয়োজন আপনি সেখানেই বাংলাটা ইউজ করতে পারেন। তো আমি এখানে ওয়ার্ডে চলে আসে, এখানে Ctrl+V দিলেও পাস্ট হবে সেই লেখাগুলো, অথবা রাইট বাটন ক্লিক করে
পেজটা ক্লিক করলে ফার্স্ট হবে। এখন আমি রাইট বাটন ক্লিক করে পেজটা ক্লিক করলাম, আমার কাঙ্ক্ষিত সেই লেখাগুলো এখানে চলে আসছে, মানে সেই লেখাগুলো এখানে চলে আসছে। ওকে, তো আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে অথবা এখানে না ব্যবহার করে অন্য জায়গায় ওই লেখাগুলো ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আপনার মেসেঞ্জারে বিভিন্ন টাইপিংয়ের সময় বা ইত্যাদি কোনো ইমেল টেমেল পাঠানোর সময় বা কোনো কিছু ডিসক্রিপশন যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। কারণ কেননা বাংলা লেখা মোবাইলে অনেকটাই সহজ, কিন্তু কম্পিউটারে খুবই কঠিন বলতে যারা পারে তাদের কাছে অতটা কঠিন না। তারপর আমি রেগুলার টাইপ করি, মানে প্যারা লাগে খুব। তো এটা করতে আপনার খুবই কোনো ঝামেলা হতে হবে না, একদম ইজিলি আপনি টাইপ করতে পারবেন। তো আপনারা এইভাবে ব্যবহার করে খুব সহজভাবে যে কোনো জায়গায় এই লেখাগুলা ব্যবহার করতে পারেন। মানে ওখানে লিখবেন গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে লিখবেন, লিখে আপনি সেই লেখাটা কপি করে যে কোনো জায়গায় এরকমভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সকলেই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।